হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে অপালা খুব বড় কিন্তু অপমানিত হচ্ছে, আর অসিতা সোম আসল মানুষকে চিনতে পারছে। কিন্তু কিভাবে এটা সম্ভব হচ্ছে জানতে হলে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখা যাচ্ছে যে চিনিকে তো রান্নাঘরের অনেক কাজ দিয়েছে। প্রমিলা এসে জানিয়ে দেয় কে কে কি কি খাবে, আর একটা চিরকুটো চিনির হাতে ধরিয়ে দেয়। এইদিকে সুনয়নী খুব পাহারা দিচ্ছে, কিন্তু চিনিকে তো চালাকি করতে হবে, না হলে তো ঘর থেকে বেরোতে পারবে না। তাই চিনি চালাকি করে বলে যে আমাকে ভাড়াটে ঘরে যেতে হবে, ওখান থেকে ময়দা আনতে হবে। সুনয়নী তো চোখ খাড়া করতে চাইছে না কোনোভাবেই চিনিকে, তাই সে চিনিকে ফলো করতে থাকে। এরপর ফলো করতে করতে চলে এসেছে ভাড়াটে ঘরে, কিন্তু সেখানেও আবার আরশোলার ভয় আছে। যাই হোক, কি করবে এখন, মায়ের কাজ তো সুনয়নীকে করতে হবে। এর মধ্যেই চিনি চালাকি করে সুনয়নীর মাথায় ময়দা ঢেলে দেয়, আর সুনয়নী এখন এই ময়দা নিয়ে ঘুরে বেড়াবে নাকি, তাই সে প্রমিলাকে ডাকে, বলে কিনা প্রমিলা তুমি পাহারা দাও, আমি একটু বাথরুম থেকে আসছি, চিনি যেন কোথাও না যায়। এতে সুবিধাই হলো, প্রমিলা আর চিরোর সাহায্যে চিনি বেরিয়ে পড়েছে। কিন্তু যেতে হলে তো দ্রোণ কোথায় আছে সেটা জানতে হবে। চিরো বলে আমার ফোনটা ট্র্যাক করতে পারে, তাই দ্রোণ কোথায় আছে সেটা খুব সহজেই ট্র্যাক করে ফেলবে। তাই আমার ফোনটা আমি গাড়িতে রেখে দিয়েছি, দ্রোণের গাড়িতে, আর আমার ফোনের সাথে কম্পিউটার লিঙ্ক করা আছে। তাই কোথায় এখন দ্রোণ আছে আমি কিন্তু সেটা তোমায় বলে দিচ্ছি চিনি, তুমি কিন্তু সেখানেই পৌঁছে যাও। এখন চিনি বেরিয়ে পড়েছে। এইদিকে তোমার হেমাঙ্গিনী ভাবছে যে এখন জলসা হবে, চিনিকে খুঁজে বেড়াচ্ছে, চিনিকে কোথাও খুঁজে পাচ্ছে না। দেখে কিনা তার মেয়ে সুনয়নী অন্য জায়গা থেকে বেরোচ্ছে, তার কাছে জানতে চায় যে চিনি কোথায়। সুনয়নী বলে সে আবার কোথায় থাকবে, সে রান্নাঘরে আছে, খাবার বানাচ্ছে। প্রমিলা চা কফি নিয়ে আসে, বলে চিনি কোথায়, বলে চিনি তো বললো দ্রোণ দাদাবাবু সন্ধ্যেবেলার ওষুধ খায়নি, তাই ওষুধ দিতে গেছে। এখন হেমাঙ্গিনী প্রমিলাকে বলে যে তুমি চিনিকে আটকাতে পারলে না, আর আমাদের কারোর কাছে জিজ্ঞাসা করলে না, না জিজ্ঞাসা করে তুমি চিনিকে পাঠিয়ে দিলে, এটা তো তুমি মোটেও ঠিক করনি। দেখছো তো এখন অপালা দিদিভাইয়ের কত জ্বালা, তাকে কত অপমানিত হতে হবে, এটা তোমরা কোনোভাবেই ঠিক কাজ করনি। ঠিক আছে, আমি ঘরে যাই, আমার এখন অনেক বড় কাজ। হেমাঙ্গিনী এখন ঘরে গেছে, যে করি হোক অপালাকে ফোন করে জানাতে হবে। এইদিকে দ্রোণ অপালা পৌঁছে গেছে অসিতা সোমের জলসায়। সেখানে অসিতা সোম দ্রোণ আর অপালাকে তো খুব ভালোবাসছে, আর দ্রোণ জানতে পারে যে অসিতা সোম হলো তার দাদুর এক বড় শিষ্যা। তার দাদু নাকি খুব ভালো গান গাইতো, আর উনিও ওনার কাছ থেকে গান শিখেছেন। তবে দ্রোণের এখন একটাই প্রশ্ন, যে যার গান শুনে তার প্রাণ ফিরে এসেছে তার মায়ের ব্যাপারে কি সে কিছু জানে। এখন অসিতা সোম বলে হ্যাঁ আমি তার মায়ের ব্যাপারে জানি, কিন্তু আমি সেটা তাকেই বলবো, তোমাকে কেন বলবো। এইদিকে এখন দ্রোণ ভাবছে আমার তো বড় ভুল হয়ে গেল, এটা তো আসল চিনি নয়। অপালাকে যদি চিনির মায়ের কথা বলে দেয় তাহলে তো মহা বিপদ, আমি একটা বড় ভুল করে ফেললাম, এখানে আমার চিনিকে নিয়ে আসাটাই উচিত ছিল। এইদিকে তো চিনি বেরিয়ে পড়েছে, আর অপালাকেও এখন স্টেজে তোলা হয়েছে। অসিতা সোম এখন অপালাকে বলছে যে একটা ভক্তিগীতি গান গাইতে। এখন অপালা পড়েছে বড় জ্বালা, সে ভক্তিগীতি গান গাইবে কি করে, সেদিন তো চিনি ভক্তিগীতি গানটা গেয়েছিল, অপালা তো গায়নি। আগামী পর্বে দেখা যাচ্ছে একদিকে তো দ্রোণ তার ঠাম্মির কথা শুনে নিয়েছে, এইদিকে অপালা এত সুন্দর গান গাইছে যে সবাই অবাক, যে অসিতা সোমও অবাক হয়ে গেছে, এই গান শুনে তো আমার প্রাণ ফিরে আসেনি, তুমি আমায় ঠকিয়েছো। দ্রোণ বাবা তুমি বলতে পারবে সেদিন কার গান শুনে আমি প্রাণ ফিরে পেয়েছি, তুমি চেনো তাকে। ঠিক সেই সময় চিনি এন্ট্রি নেয়, বলে আমার গান শুনে আপনার প্রাণ ফিরে এসেছে। এখন অসিতা সোম বলে তুমি ফের আমায় ঠকাচ্ছ। চিনি বলে আপনিই তাহলে বিচার করে নি। এখন অসিতা সোম বলে ঠিক আছে তাহলে তুমি গান গাও। এরপর চিনির গান শুনে অসিতা সোম বুঝতে পারবে যে সেদিনকে তার গান শুনেই তার প্রাণ ফিরে পেয়েছিল। এই হলো আসল চিনি। ভর্তি জলসায় অপালা অপমানিত হয়, কারণ অপালাকে স্টেজ থেকে নামিয়ে দেওয়া হয়, আর চিনি স্টেজে উঠে গান গাইছে, এটা একটা বড় অপমান। কিন্তু এখন এটাই দেখার যে চিনির মায়ের ব্যাপারে অসিতা সোম কি জানে, অসিতা সোমের সাহায্যেই কি চিনি এরপর তার মায়ের খুনিকে বের করবে। জানতে হলে স্টার জলসা এবং স্টার জলসা এইচডিতে চিনি সিরিয়ালে চোখ রাখতে হবে। আমার এই ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।